Hello, this is Pritish Das, first year student of Human Physiology, and very warm welcome to SWD Academy. এই চ্যানেলে আমরা বায়োলজি সংক্রান্ত সমস্ত কিছু আলোচনা করে থাকি। এর আগে আজকে আমরা একটা নতুন চালু করছি কি স্কেলেটাল মাসল চালু করছি। এর আগে সেল বায়োলজির যে সম্পূর্ণ কভার করা হয়েছে টপিকটা, সেল বায়োলজি সম্বন্ধে সেল সাইকেল আরও যাবতীয় যে সমস্ত জিনিস আছে সব কিছু কভার করে দেওয়া হয়েছে। সাইটোস্কেলেটন আর অনেক কিছু যে সেলের অর্গানেলসগুলো কী কী আছে তাদের ফাংশন সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। আজকের আমাদের টপিক কি স্কেলেটাল মাসেল। এই স্কেলেটাল মাসেল, এরপরে স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশন, এই মাসেল কন্ট্রাকশনের প্রপার্টিস কী কী আছে এই সমস্ত এই চ্যানেলে আলোচনা করা হবে। তার জন্য এই চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। এই যে স্কেলেটাল মাসেল আছে, এই স্কেলেটাল মাসেল জানার আগে আমাদের জানতে হবে আসলে মাসেলটা কি। স্কেলেটাল মাসেল তো জানবো, তার আগে মাসেলটা কি জানতে হবে। মাসেলের দেখো আমি ডেফিনেশনটা লিখে রেখেছি। মাসেল ইজ এ কন্ট্রাকটাইল টিস্যু। কন্ট্রাকটাইল টিস্যু মানে যেগুলো কন্ট্রাকশন করতে পারে, মানে সংকোচন হতে পারে, আবার প্রয়োজনে প্রসারিত হতে পারে, সেটাকে কি বলছে টিস্যু। টিস্যু মানে জানি কলা। টিস্যু মানে কি অনেকগুলো কোষ যখন একসাথে অবস্থান করে তাকে টিস্যু বলে। এটা কত দূর অবধি? এটা 10 অবধি 12 অবধি ঠিক আছে, কিন্তু এরপরে যখন অনেকগুলো কোষ একসাথে অবস্থান করলে তাকে টিস্যু বলে এটা বললে হবে না। এর মধ্যে আরো কয়েকটা ক্রাইটেরিয়া আছে। এটা কি ফাংশন একই হতে হবে। এই যে যতগুলো সেল আছে অনেকগুলো একসাথে অবস্থান করছে, কিন্তু তাদের ফাংশন একই হতে হবে। আর কি হতে হবে? অরিজিন, অরিজিনটাও সেম হতে হবে। তাদের উৎস যেখান থেকে জন্ম হয়েছে সেটাও সেম হতে হবে। ফাংশন কাজ একই হতে হবে, আর কি অরিজিন একই হতে হবে, আর কি স্ট্রাকচার একই হতে হবে। এদের যে গঠন সেই গঠনটাকেও একই হতে হবে। যদি এই তিনটা ক্রাইটেরিয়া ম্যাচিং করে তখন অনেকগুলো কোষ একসাথে অবস্থান করলে আমরা তাকে কি বলবো? টিস্যু বলবো। এরপরে দেখো ব্যাক টু ডেফিনেশন। মাসেল ইজ এ কন্ট্রাকটাইল টিস্যু। এটা একজন কন্ট্রাকটাইল কলা যেটা বলছি, উইথ এ কেমিক্যালি স্টোরড এনার্জি। উইথ এ কেমিক্যালি স্টোরড এনার্জি মানে কি? এখানে কেমিক্যালি স্টোরড এনার্জি বলতে এখানে এটিপির কথা বলা হয়েছে। কি আছে? এটিপিটাকে স্টোর করে রেখেছে, হুইচ ক্যান বি ট্রান্সফর্মড। বলছে কি এই এটিপিটা পরে ট্রান্সফর্ম হতে পারে ইনটু মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি মানে কি? আমি যে এখন বোর্ডে লিখলাম, এই যে লেখার জন্য আমার যে এনার্জিটা প্রয়োজন হয়েছে, এই এনার্জিটা কোথা থেকে আসবে? এই এটিপি থেকে এই মেকানিক্যাল এনার্জিটার কনভার্ট হবে। ঠিক আছে, বোঝা গিয়েছে? এরপরে যে আছে ক্লাসিফিকেশন, মানে মাসেল কি আমরা জানলাম। মাসেল কি জানার পরে আমাদের যেটা জানতে হবে কি এই মাসেলকে ভাগ করা হয় কতগুলো বেসিসের উপরে। দেখো ফার্স্ট বেসিস হচ্ছে ক্রস ট্রায়াসন। ক্রস ট্রায়াসন হচ্ছে মাসেলের একটা ইউনিক ফিচার। সেই ক্রস ট্রায়াসন মানে কি? এটা যদি একটা মাসেল হয়, এই মাসেলের মধ্যে কি এরকম স্ট্রায়াসন দেখা যায়, মানে এরকম ডোরা কাটা দেখা যায়, সেটাকে বলে স্ট্রায়াসন। এই ক্রস ট্রায়াসন আছে কি নেই এর ভিত্তিতে মাসেলকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? স্ট্রায়াটেড, মানে যেই মাসেলে স্ট্রায়াসন আছে, এই ক্রস ট্রায়াসনটা আছে, তাকে বলে স্ট্রায়াটেড মাসেল। স্ট্রায়াটেড মাসেলের উদাহরণ কে কে? কার্ডিয়াক মাসেল আর স্কেলেটাল মাসেল। একটু মনে রাখার চেষ্টা করো। স্ট্রায়াটেড মাসেলের উদাহরণ কে? কার্ডিয়াক মাসেল আর স্কেলেটাল মাসেল। এরপরে কি? নন স্ট্রায়াটেড মাসেল। নন স্ট্রায়াটেড মাসেল সেই মাসেলগুলো যেগুলো কি স্ট্রায়াটেড নেই, স্ট্রায়াসন নেই তাদের মধ্যে, প্লেন এরকম, সেটার কে উদাহরণ হয়ে যাবে স্মুথ মাসেল বা ভিসেরাল মাসেল। এরপরে কি? এটা অ্যাকর্ডিং টু ক্রস ট্রায়াসন হলো। এরপরে কি সেকেন্ড যেটা ক্লাসিফিকেশন, নেচার অফ কন্ট্রোল, মানে এই যে স্কেলেট মাসেল আছে, এই মাসেল আমরা কি জানি বেশিরভাগটাই আমাদের দ্বারা কন্ট্রোল হয়। এই যে কন্ট্রোল হওয়ার যে নেচার, এই নেচার অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়। কি ভাগ? ভলান্টারি। ভলান্টারি বলতে আমরা নিজেদের ইচ্ছাতে যে সমস্ত মাসেলকে কন্ট্রাক্ট করতে পারি তাদেরকে কি বলা হয়? ভলান্টারি মাসেল। যেমন ধরে নিচ্ছি এটা আমার বাইসেপ,
এই বাইসেপকে আমি যদি চাই আমি কন্ট্রাক্ট করাতে পারি, কন্ট্রাক্ট করলাম, তার ফলে আমার হাতটা এগিয়ে আসলো। এইটা কি তাহলে কি ধরনের মাসেল? এটা হচ্ছে ভলান্টারি মাসেল। আর এই যে বাইসেপ, এটা কি ধরনের মাসেল? বাইসেপ হচ্ছে স্কেলেটাল মাসেল। তার মানে বোঝা যাচ্ছে কি ভলান্টারি মাসেলের উদাহরণ কি হয়ে যাবে? স্কেলেটাল মাসেল। কারণ এই স্কেলেটাল মাসেলকে আমরা আমাদের ইচ্ছার মতো আমরা কন্ট্রাক্ট করাতে পারি। এবারে নেক্সট যেটা আছে কি ইনভলান্টারি মাসেল। ইনভলান্টারি মাসেল হচ্ছে ভলান্টারি মাসেলের একদম বিপরীত। ইনভলান্টারি মাসেলকে আমরা নিজেদের দ্বারা পরিচালনা করতে পারি না, এটা নিজেদের মতোই কন্ট্রাক্ট হতে পারে আর নিজেদের মতোই কাজ করে। কি মাসেল যে ইনভলান্টারি মাসেলটা নিজেদের মতোই কাজ করে জাস্ট। আর কি আছে, আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো না। এরকম উদাহরণ কি হবে? কার্ডিয়াক মাসেল। আমাদের যে হৃৎপিণ্ডের মাসেল আছে এটা ক্রমাগত পাম্প করেই যাচ্ছে, আমরা যদি চাই যে হৃৎপিণ্ডের মাসেলটাকে থামাতে পারবো কি? পারবো না। এটা তাহলে কিসের উদাহরণ? ইনভলান্টারি মাসেল। এরপরে আছে বডি ডিস্ট্রিবিউশন। আমাদের বডি ডিস্ট্রিবিউশন মানে কি বডির মধ্যে কোন মাসেল কোথায় আছে সেই অনুযায়ী ভাগ করা হয়েছে। ভাগ কটা, এটা তিনটে ভাগ আছে। কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেল একটু আগে বললাম। কার্ডিয়াক মাসেল কোথায় থাকে? আমাদের হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডের যে মাসেল সেটাকে কি বলে? কার্ডিয়াক মাসেল। এই কার্ডিয়াক মাসেলের আরেকটা কি ফিচার? এটা স্টার্টেড হয়। আর কি হয়? এটা ইনভলান্টারি হয়। আর কি স্মুথ মাসেল। এই স্মুথ মাসেলের আরো একটা নাম হয় ভিসরাল মাসেল। স্মুথ মাসেলের আরেক নাম ভিসরাল মাসেল। এই ভিসরাল মাসেলটা কোথায় থাকে? আমাদের শরীরের মধ্যে যত টিউব লাইক স্ট্রাকচার আছে, টিউব লাইক স্ট্রাকচার মানে আমাদের ভেন একটা পাইপের মতো দেখতে, তারপরে আর্টারি আছে, জিআই ট্র্যাক্ট আছে, আরো যত ধরনের এরকম পাইপের মতো দেখতে রিজন আছে সেগুলো সব কি দিয়ে তৈরি হয়? স্মুথ মাসেল। এই স্মুথ মাসেলে কোনো ধরনের ক্রস স্ট্রাকশন দেখা যায় না, স্ট্রাকশন দেখা যায় না, তার জন্য একে কি বলা হয়? নন স্ট্রাটেড মাসেল। আর একটা ফিচার হচ্ছে এটা কি ইনভলান্টারি। আমরা এটাকে নিজে নিজে পরিচালনা করতে পারি না। যদি জিআইটাকে খাওয়ার যায় তো খাওয়ার যায়, আমরা আটকে দিতে পারি না নিজে থেকে। এরপরে কি আছে? স্কেলেটাল মাসেল। স্কেলেটাল মাসেল কি? সেই সমস্ত মাসেল যেগুলো আমাদের কি হাড়ের সাথে যুক্ত আছে টেন্ডনের দ্বারা, ভায়ো টেন্ডনের দ্বারা। এটা আমি এখন এক্ষুনি চালু করব, কারণ কি আমরা যে টপিকটা চালু করেছি সেটাই হচ্ছে আমাদের কি স্কেলেটাল মাসেল। স্কেলেটাল মাসেলটা কোথা থেকে আসছে এইটা জানার আগে আমাদের এটা জানানো খুবই জরুরি ছিল। তার জন্য এবারে কি স্কেলেটাল মাসেলটাকে আমরা পুরো ডিটেলসে পড়বো। তো এবারে পরবর্তী ভিডিওতে যাওয়া যাক। এখন আমরা আলোচনা করতে চলেছি স্কেলেটাল মাসেল। এবারে একদম আমরা স্কেলেটাল মাসেলে ঢুকছি। এর আগে স্কেলেটাল মাসেল কোথা থেকে এলো সেটা দেখেছিলাম। স্কেলেটাল মাসেলের জানার আগে স্কেলেটাল মাসেলের ডেফিনেশনটা বলেছি কি দি মাসেল হুইচ আর অ্যাটাচ টু স্কেলেটাল মানে কি? এটা যদি একটা মাসেল হয়, এই মাসেলটা কার সাথে যুক্ত আছে? এই যে স্কেলেটাল, একটা হাড়ের ছবি যেটা এঁকেছি এই স্কেলেটালের সাথে যুক্ত আছে, ওটা বলছে কি অ্যাটাচ টু স্কেলেটাল। আর কি আর নোন অ্যাজ স্কেলেটাল মাসেল। এখানে যদি আরেকটা কথা জুড়ে দেওয়া হতো সেটা আরো ভালো লাগতো কি দি মাসেল হুইচ আর অ্যাটাচ টু স্কেলেটাল ভায়া টেন্ডন। মানে কি আমি যে এখানে ডিপ করে রেখেছি না, দেখো এই নীল ডিপটা মানে কি এই যে মাসেল এটা স্কেলেটাল মাসেল, এই যে সাদা অংশ যেটা আছে এটা স্কেলেটাল মাসেল। এই স্কেলেটাল মাসেলটা দুপাশে দুটো কি টেন্ডনের দ্বারা যুক্ত থাকে, ওই জন্য বলছি কি স্কেলেটাল মাসেল অ্যাটাচ টু স্কেলেটাল ভায়া টেন্ডন কি আর নোন অ্যাজ স্কেলেটাল মাসেল। এই যে সমস্ত মাসেল এই টেন্ডনের দ্বারা স্কেলেটালের সাথে যুক্ত থাকে তাদেরকে কি বলা হয়? স্কেলেটাল মাসেল। এই স্কেলেটাল মাসেলের একটু আগেই বলেছিলাম কি হয়, এটা স্টার্টেড হয় মানে কি এটার মধ্যে ক্রস ট্রায়াকশন দেখা যায়, মাইক্রোস্কোপে যখন দেখা হয় ক্রস ট্রায়াকশন দেখা যায়। ক্রস ট্রায়াকশন গুলো কি পরবর্তী ভিডিওতে জানবো। এরপর কি ভলান্টারি মাসেল। ভলান্টারি মাসেল কি স্কেলেটাল মাসেলকে আমরা নিজে থেকেই কন্ট্রাক্ট করাতে পারি, নিজের মনের ইচ্ছা মতন চালনা করতে পারি, এর জন্য একে কি বলেছে? ভলান্টারি মাসেল। এরপরে যেটা জানতে হবে আমাদের অরিজিন। এই স্কেলেটাল মাসেলের যে অরিজিন সেটা কোথা থেকে হয়েছে? অরিজিন জানার জন্য দেখো একটা লেখা আছে, টার্ম লেখা আছে কি মেসোডার্ম। আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন কি হয়? আমাদের সাধারণত তিন ধরনের লেয়ার দেখা যায়।
সরি एक्टोडार्म मेसोडार्म আর কি এন্ডোডার্ম। এই एक्टोडार्म যেটা আছে আমাদের যে ত্বক আছে স্কিন আছে সেইগুলোকে তৈরি করে, আর যে মেসোডার্ম আছে মেসোডার্ম গুলো আমাদের কি মাসল তৈরি করে আর ব্লাড তৈরি করে। ভেরি ইম্পর্টেন্ট, মেসোডার্ম ব্লাড তৈরি করে। আর কি এন্ডোডার্ম, এন্ডোডার্ম হচ্ছে আমাদের যত ইন্টারনাল অর্গানস গুলো আছে সেগুলোকে তৈরি করে মেনলি। তার মানে কি স্কেলেটাল মাসল যেটা তৈরি হয় সেটা কোথা থেকে তৈরি হয়? ভ্রূণ অবস্থায় এই যে তিনটা লেয়ার দেখা যায় জার্ম লেয়ার, সেটার মেসোডার্ম থেকে আমাদের স্কেলেটাল মাসল তৈরি হয়। এরপরে কি আছে হিস্টোলজি। স্কেলেটাল মাসলকে দেখে আমরা কিভাবে চিনবো? হিস্টোলজি মানে কোন জিনিসকে আমরা কিভাবে কি ইউনিক ফিচার আছে তাকে আমরা মাইক্রোস্কোপে দেখতে পারি। সেই কি মাল্টি নিউক্লিয়েটেড হয়। আমরা জানি একটা সেলে একটাই নিউক্লিয়াস থাকে, কিন্তু স্কেলেটাল মাসল এমন একটি মাসেল সেখানে সেলে কি থাকে মাল্টি নিউক্লিয়েটেড থাকে। মাল্টি নিউক্লিয়েটেড আরেকটা হয় ইলংগেটেড হয়, আরেকটা ইলংগেটেড হয়। ইলংগেটেড মানে কি দেখো, এটা যদি একটা স্কেলেটাল মাসেল আঁকি, এই স্কেলেটাল মাসেল আমরা সেলের মধ্যে কি জানি এরকম গোল অবস্থায় নিউক্লিয়াস থাকে, কিন্তু স্কেলেটাল মাসেলে কি হয় এই রকম চ্যাপ্টা থাকে। মাল্টি নিউক্লিয়েটেড অনেকগুলো নিউক্লিয়াস থাকে, আর কি হয় চ্যাপ্টা হয়। এই নিউক্লিয়াস গুলো তাদের গায়ে গায়ে এরকম চ্যাপ্টা ভাবে লেগে থাকে, ওই জন্য এটাকে কি বলছি ইলংগেটেড। এরপরে কি আছে সিলিন্ড্রিক্যাল ইন অ্যাপিয়ারেন্স। দেখতেই পাচ্ছ যে স্কেলেটাল মাসলটা কি সিলিন্ড্রিক্যাল দেখতে হয়, এরকম আরো মাসল থাকে এর ভিতরে। এটা কি হয় একটা সিলিন্ডারের মতো তৈরি করে, মানে হলো রিজিয়ন যেরকম ফাঁপা একটা নলের মতো এরকম তৈরি করে, তার জন্য এটাকে কি বলেছে সিলিন্ড্রিক্যাল ইন অ্যাপিয়ারেন্স। এটা হলো কি স্কেলেটাল মাসলের হিস্টোলজি। স্কেলেটাল মাসলের একটা ইউনিক ফিচার আছে কি আমাদের ফাংশন। স্কেলেটাল মাসলের ফাংশনটা কি? স্কেলেটাল মাসল যে আছে আমাদের শরীরে কোনো কিছু জিনিস আননেসেসারি নেই, সেই স্কেলেটাল মাসলের কাজটা কি হেল্পস ইন লোকোমোশন। মানে লোকোমোশন মানে আমরা যে গমন করছি, এই যে আমি পা কন্ট্রাক্ট করি, আমাদের মাসল কন্ট্রাক্ট করি, আমি যে আমার পায়ের মাসল হাতের মাসল কন্ট্রাক্ট করিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, এটাকে কি বলে গমন বলে। আর এটাতেই কে সাহায্য করছে? স্কেলেটাল মাসল সাহায্য করছে। এরপরে এটা স্কেলেটাল মাসলের যেগুলো এর আগে একদম খুব শুরুতে যেগুলো জানতে হয়, এই অরিজিন, হিস্টোলজি, তারপরে যে ফাংশন, এগুলো জানতে হয়। এগুলো খুবই একটা সাধারণ জিনিস, এগুলো ছোট থেকে আমরা পড়ে এসেছি। এরপরে যেটা জানতে হবে আমাদের স্কেলেটাল মাসলের ইএম স্ট্রাকচার। ইএম স্ট্রাকচার মানে কি ইলেকট্রো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এটা হয় কি ট্রান্সভার্স সেকশন। আর ট্রান্সভার্স সেকশন মানে স্যালাড দেখেছো, যেইভাবে এটা যদি শশা যদি এরকম হয়, এই শশাকে কি হয় এইভাবে 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 কাটা হয়, তার ফলে কি হয় শশাটা স্যালাডে এরকম গোল দেখতে লাগে না, এই গোল দেখতে লাগে। তার মানে কি এইভাবে এটা যদি একটা স্কেলেটাল মাসল হয়, এটাকে এরকম করে কেটে দিলে এটার যে শশার যে স্যালাডের মতো দেখতে হবে অংশটা, সেটাকেই বলে কি টিএস সেকশন বা ট্রান্সভার্স সেকশন। এই ট্রান্সভার্স সেকশনের সাহায্যে আমরা সাধারণত হিস্টোলজির যে যত যাবতীয় আমাদের শরীরের মধ্যে হিস্টোলজি দেখি আমরা পার্টসের, এই ট্রান্সভার্স সেকশনের মাধ্যমেই দেখি। এইবারে কি এটা ট্রান্সভার্স সেকশন কার? স্কেলেটাল মাসলের ট্রান্সভার্স সেকশন করলে দেখা যায় কি স্কেলেটাল মাসল মেনলি তিনটা লেয়ার দ্বারা গঠিত আছে। যে বাইরের লেয়ার সব থেকে সেটার নাম কি এপিমাইসিয়াম। এগুলো কি সবকিছুই এই যে এই এপিমাইসিয়ামটা কি কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত এপিমাইসিয়ামটা। এরপরে আছে কি এর মধ্যে অনেকগুলো ফ্যাসিকিউলি থাকে, এই যে এই ভিতরে যে কালো রঙের আছে এগুলাকে কি বলে ফ্যাসিকেলস বা ফ্যাসিকিউলি। এই ফ্যাসিকিউলির বাইরে একটা লেয়ার থাকে কানেকটিভ টিস্যু দ্বারা, সেটা কি পেরিমাইসিয়াম। একবার যে স্কেলেটাল মাসলের বাইরেরটা এপিমাইসিয়াম, স্কেলেটাল মাসলের মধ্যে অনেকগুলো ফ্যাসিকিউলিস আছে। এই ফ্যাসিকিউলিসের যে মেমব্রেন আছে মানে যে লেয়ারটা আছে কানেকটিভ টিস্যু লেয়ার আছে, সেটা কি পেরিমাইসিয়াম বলছে এটাকে। এই কানেকটিভ টিস্যু লেয়ারের ভেতরে অনেকগুলো কি আছে মাসল ফাইবার আছে। এই মাসল ফাইবার এই যে যেগুলো সবুজ সবুজ রঙে রেখেছি এগুলো এক একটা মাসল ফাইবার। এই মাসল ফাইবারের বাইরে যে একটা লেয়ার দেখা যায় সেটাকে কি বলা হয় এন্ডোমাইসিয়াম। আই হোপ এই লেয়ারের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে এন্ডোমাইসিয়ামের ভিতরে আমি এটা কি বলেছি এক একটা মাসল ফাইবার, এই যে এটা যদি এইটা এক একটা কি মাসল ফাইবার।
এই মাসেল ফাইবারটাই আমাদেরকে জানতে হবে। এই মাসেল ফাইবারের দেখো, তারপরে আমি ছবি এঁকেছি। এই মাসেল ফাইবার যদি এরকম দেখতে হয়, এই মাসেল ফাইবারের মধ্যে এই যে কালো কালো যেগুলো আছে এইগুলোকে বলা হয় মায়োফাইব্রিলস। এই মায়োফাইব্রিলসটাই এরপরে আমাদের টপিক হবে। এর পরবর্তী ভিডিও যে পার্ট আসবে সেটাতে মায়োফাইব্রিলসটাকে আমরা ভালো করে জানবো। এই মায়োফাইব্রিলস জিনিসটি কি আর এটা কিভাবে কন্ট্রাকশনে আমাদের সাহায্য করছে। তার আগে আমরা জেনে নেব কি, এটা যদি একটা মাসেল ফাইবার হয়, এই মাসেল ফাইবার দেখো এটা সেল হলে এই সেলের বাইরের যে লেয়ার থাকতো সেটাকে কি বলতাম আমরা, সেল মেমব্রেন। সেরকমই এইটা যদি মাসেল হয়, মাসেল ফাইবারের বাইরের যে লেয়ার সেটাকে বলা হয় কি, সার্কোলেমা। সার্কো মানে মাসেল আসবে, ওই জন্য কি সার্কোলেমা। সেই যে মাসেল ফাইবারের বাইরের যে লেয়ার সেটাকে কি বলা হচ্ছে, সার্কোলেমা। এরপরে মাসেল ফাইবারের মধ্যে অনেক কিছু জিনিস আছে। অনেক কিছু জিনিস বলতে এটা লিখে রেখেছি আমি, মানে অনেক কিছু জিনিস বলতে অনেক কিছু অর্গানেলস আছে। যেরকম আমাদের কোষের মধ্যে অনেক অর্গানেলস থাকে, সেরকমই এই মাসেল ফাইবারসের ভিতরেও অনেক ধরনের অর্গানেলস আছে। এই অর্গানেলস আছে সেটা জানার আগে, এই অর্গানেলসের আমাদের যদি এটা একটা কোষ হয়, এই কোষের যে ভেতরে যে পদার্থটা থাকে, তরল পদার্থ থাকে, সেটাকে আমরা কি বলি, সাইটোপ্লাজম বলি। আর সিমিলারলি সেটা কি হয়, মাসেল ফাইবারের মধ্যে যে সাইটোপ্লাজম সেটাকে কি বলা হয়, সার্কোপ্লাজম। সার্কো মানে আমি বলেছি মাসেল ফাইবার মানে সেখানে সার্কো কথাটা আসবে। তাহলে মাসেল ফাইবারের লেয়ার তাকে বলা হচ্ছে সার্কোলেমা, আর মাসেল ফাইবারের যে প্লাজম আছে, সাইটোপ্লাজম আছে, সেটাকে কি বলা হয়, সার্কোপ্লাজম। এই সার্কোপ্লাজমের মধ্যে কিছু ইউনিক অর্গানেলস থাকে, যেমন গলগি বডি। এটা এমনি আমাদের যে সাধারণত আমাদের কি হয়, যে জেনারেলি যে সেল হয় সেটার মধ্যেও থাকে গলগি বডিস, আর এখানেও গলগি বডিস থাকে। এরপরে যেটা হয় আমাদের এখানে কি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি অসুবিধা থাকলে আমাদের সেলের আগে আমরা শেষ করে এসেছি, সেটা চেক করতে পারো। এরপরে কি হয়, যে এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যখনই সার্কোপ্লাজম বা মাসেল ফাইবারের মধ্যে থাকছে, সেটার নাম একটা অন্য হয়ে যাচ্ছে। কি হচ্ছে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ একই হলো, এটা মাসেল ফাইবারে থাকার দরুন এটাকে কি নামে ডাকা হয়, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে আছে কি, মায়োগ্লোবিন। আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিন সেম, এই হিমোগ্লোবিনটাই যখন মাসেল ফাইবারে থাকছে এটাকে আমরা কি বলছি, মায়োগ্লোবিন। এরপরে কি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এমনি জেনারেলি সেলেও থাকে, এটা মাসেল ফাইবারেও থাকে। মাসেল সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটা কি হয়, আমাদের যখন বডি কন্ট্রাকশন করে তখন সেটা আমাদের বডিকে যে এটিপি, আগে বলেছিলাম এটিপি থেকে কি হবে, মেকানিক্যাল এনার্জি, এটাতে সাহায্য করে কে, মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে তার জন্য। এবারে আছে কি, গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে আমাদের যে অ্যানিমেল বডির স্টোরেজ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট স্টোর রাখার যে একটা মানে একটা স্টোর রাখার একটা ইউনিট, এটাকে কি বলা হয়, গ্লাইকোজেন বলা হয়। সেরকমই আমাদের যে উদ্ভিদ আছে, প্ল্যান্ট আছে, সে প্ল্যান্ট তাদের কার্বোহাইড্রেট স্টোর করে রাখে কি মাধ্যমে, স্টার্চের মাধ্যমে। আর অ্যানিমেল তাদের কার্বোহাইড্রেট স্টোর করে রাখে কি, গ্লাইকোজেনের মাধ্যমে। এই গ্লাইকোজেন পরে কি হয়, গ্লাইকোজেনে খুব হাই পরিমাণ গ্রেড ভেরি কি থাকে, এটাতে কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেটের মধ্যে কি থাকে, এনার্জি থাকে। এই এনার্জিটাই পরে আমাদের কাজে লাগে কিসে, মাসেল কন্ট্রাকশনে। কখনো যদি অনেক দিন কিছু খাবার টাবার না পায়, তাহলে মাসেল আগে থেকেই তার মধ্যে গ্লাইকোজেন স্টোর করে রেখে দেয়। তার ফলে যদি কখনো এরকম আপৎকালীন অবস্থাও আসে, তখন এই গ্লাইকোজেন যেটা আছে, গ্লাইকোজেন থেকে ভেঙে মাসেল এটিপি উৎপন্ন করবে আর মাসেল কন্ট্রাকশন করতে পারবে। তো সবই প্রায় কভার হয়ে গেল। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর বুঝতেও পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আবার বলে রাখি, এই চ্যানেলে বায়োলজি সংক্রান্ত যাবতীয় জিনিস কভার করা হবে। তার জন্য যাদের বায়োলজি সংক্রান্ত কোনো কিছু জিনিসের দরকার, টপিকের দরকার, কিংবা কোনো যে টপিক আছে সেটাকে ভালোভাবে না বুঝতে পারো, সেইটা দরকার তোমাদের জানার, তাহলে এই চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো,
আর চ্যানেলে জুড়ে থাকতে গেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও, যার ফলে তোমরা এই চ্যানেলের ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যাবে। তো আজকের মতো শেষ করছি ভিডিওটি। জয় হিন্দ।